আগের ক্লাসে আমরা ভারতীয় দর্শনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনেছিলাম, যেমন ভারতীয় দর্শনের কিরম ক্লাসিফিকেশন, ভারতীয় শাস্ত্রের কিরম ক্লাসিফিকেশন, এইগুলো আমরা জেনেছিলাম। আজকের ক্লাসে আমি ভারতীয় দর্শনের যে আস্তিক দর্শনগুলির কথা বলেছিলাম, সেগুলি হচ্ছে ষড় দর্শন। সেই ষড় দর্শন থেকে আমরা আজকে শুরু করব। সেই ষড় দর্শনের যে নামগুলো আছে সেইগুলো আমি আপনাদেরকে আরেকবার করে মনে করিয়ে দিতে চাই। সেইগুলো হলো ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, উত্তর মীমাংসা এবং পূর্ব মীমাংসা। এখানে এই যে পূর্ব মীমাংসা, এই জিনিসটা দিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করব। পূর্ব মীমাংসা বলতে আমাদের বেদের, আমি আগের ক্লাসেও বলেছিলাম যে আমাদের বেদ তো আমাদের চারটে, এটি আমরা জানি যে ঋক, সাম, যজুর্বেদ এবং অথর্ববেদ। এবং এই বেদের একটা স্ট্রাকচার রয়েছে। কিরম স্ট্রাকচার? যে প্রত্যেকটি বেদ দুটো ভাগে ভাগ করা রয়েছে, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড আর একটা হচ্ছে কর্মকাণ্ড। এখানে এই যে কর্মকাণ্ডটা কিন্তু প্রথম ভাগ এবং জ্ঞানকাণ্ডটা পরের দিকে আসে। প্রথম যে ভাগ সেটা হচ্ছে কর্মকাণ্ড। এখানে এই যে কর্মকাণ্ড বলা হচ্ছে, এইটা হচ্ছে রীতি, নিয়ম ইত্যাদি। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, যে রীতি নিয়ম, আমরা যে পুজো আচ্ছা কিভাবে হচ্ছে, মন্ত্রপাঠ কিভাবে করছি, এই যে সমস্ত নিয়ম কানুন, এগুলো কিন্তু বেদের সেই যে ব্রাহ্মণ সংহিতা, এই পার্ট থেকে আসছে। এগুলো হচ্ছে কর্মকাণ্ড। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড কি? সেই যে পরম জ্ঞান, আত্ম উপলব্ধির যে জ্ঞান, ব্রহ্মজ্ঞান, সেই জ্ঞানের কথা কিন্তু বেদের জ্ঞান কাণ্ডে রয়েছে। এবং সেই জ্ঞান কাণ্ড আমাদের আরো দুটো ভাগে ভাগ করা রয়েছে, একটা হচ্ছে আরণ্যক আর একটি হচ্ছে উপনিষদ। পূর্ব মীমাংসা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বেদের যে কর্মকাণ্ডের যে অংশটি, সেই অংশটির উপরে যে ফিলোসফিটা দাঁড়িয়ে আছে সেইটা হচ্ছে পূর্ব মীমাংসা। এই পূর্ব মীমাংসার যে মেন, যিনি পূর্ব মীমাংসা আমাদের সামনে রেখেছেন, তিনি হচ্ছেন ঋষি জৈমিনী। ওনারই কিন্তু সম্পূর্ণ কাজটাকে আমরা পূর্ব মীমাংসা বলে থাকি। এবং তার পরবর্তীকালে আরো যারা কাজ করেছে এগুলো নিয়ে, তারা কিন্তু পূর্ব মীমাংসাকে দাঁড় করিয়েছে। এইবার এই যে পূর্ব মীমাংসা কি করছে, আমাদের বেদের যত রীতি নিয়ম আচার যা কিছু রয়েছে এইগুলোকে তুলে ধরছে। কিন্তু যেটা পূর্ব মীমাংসা তুলে ধরছে না সেটা হচ্ছে বেদান্ত, মানে বেদের যে অন্ত বা বেদের যে কনক্লুশনস, যেটা বেদের মূল বক্তব্য, সেই মূল বক্তব্য কিন্তু পূর্ব মীমাংসা তুলে ধরছে না। কি সেই মূল বক্তব্য? সেই মূল বক্তব্য হলো আত্ম উপলব্ধি কিভাবে হবে, মুক্তি কিভাবে সম্ভব, এই বিষয়টি কিন্তু পূর্ব মীমাংসা তুলে ধরছে না। পূর্ব মীমাংসা কি তুলে ধরছে? যে আমাদের জীবনে যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, আমরা যে কারণে যজ্ঞ করি, আমরা দেবতাদের কাছে যে জিনিসগুলি আহুতি দিই, সুতরাং এই যজ্ঞ, পূজা, এই সমস্ত কিছুর যে বিধি, সেই সমস্ত কিছু আমরা পূর্ব মীমাংসা থেকে পাই। যেমন জৈমিনী ঋষির একটি প্রধান কাজ হচ্ছে জৈমিনী সূত্র। আমরা জানি যে বেদাঙ্গে, অর্থাৎ বেদের যেটা অঙ্গ, বেদের 6টি অঙ্গ রয়েছে। সেই 6টি অঙ্গের একটি অঙ্গের নাম আমি এখন নিচ্ছি, সেটি হচ্ছে জ্যোতিষ। এইটা আমরা জানি। এবার এই যে জ্যোতিষেও কিন্তু জৈমিনী ঋষির অনেক কন্ট্রিবিউশন রয়েছে। যেমন জৈমিনী কারাকাস অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষে রয়েছে। জৈমিনী সূত্র উনি রচনা করেছেন। তো সেখানে আমরা কি দেখতে পাই, যে বেদের যে আনুষ্ঠানিক যে কাজগুলো থাকে, রিচুয়ালস আমরা যেটাকে বলি, সেই জিনিসগুলো পূর্ব মীমাংসায় উঠে আসছে এবং জৈমিনী ঋষি সেটা আমাদের সামনে রাখছেন। কিন্তু যেটা পূর্ব মীমাংসা মিস করে যাচ্ছে সেটা হচ্ছে মুক্তি কিভাবে হবে। কারণ মুক্তিটাই কিন্তু আমাদের জীবনের আলটিমেট এম। এটা আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে মানুষের জীবনের যে 4টি মুখ্য লক্ষ্য আছে, সেগুলো কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো এই মোক্ষের বিষয় কিন্তু
পূর্ব মীমাংসা ছেড়ে দিচ্ছে। পূর্ব মীমাংসা কিন্তু এটার কোনো আমাদেরকে রাস্তা দেখাচ্ছে না। যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা কিন্তু শুধুমাত্র আমাদের ধর্ম অর্থ কাম এগুলোর দিকে কিন্তু উত্তর মীমাংসা জোর দিচ্ছে না, জোর দিচ্ছে একটারই দিকে, যে জীবনের যেটা পরম লক্ষ্য সেইটা হচ্ছে মুক্তি, সেইটা কিভাবে ঘটবে তার সমস্ত যে পথ সেইটা কিন্তু উত্তর মীমাংসা দেখাচ্ছে। আর এই উত্তর মীমাংসা আমাদের, যেটা আমরা উত্তর মীমাংসা বলছি, ওটাই বেদান্ত নামেও পরিচিত। এইবার আমরা যখন এই বিষয়টা বুঝতে পারলাম যে পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসার মধ্যে কি ভেদ আছে, তাহলে আমরা এটা জানি, আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে উত্তর মীমাংসার যিনি ঋষি, যিনি আমাদেরকে উত্তর মীমাংসাটা দিয়েছেন, যাকে অ্যাট্রিবিউট করা হয়, তিনি কিন্তু হচ্ছেন ঋষি বাদরায়ণ বা বাদরায়ণ ব্যাস। এই বাদরায়ণ ব্যাসই ব্রহ্মসূত্রের রচনা করেছেন এবং 555টা সূত্র উনি আমাদেরকে দিয়েছেন ব্রহ্মসূত্রের আকারে। এইবার বেদান্তের যেটা মূল গ্রন্থ বা বলা যায় স্ক্রিপচার্স, সেইটা হচ্ছে উপনিষদ। উপনিষদ কি জিনিস? বেদান্তের যে মূল বিষয় আমরা জেনেছিলাম যে প্রস্থানত্রয়ী, প্রস্থানত্রয়ীর মধ্যে তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে শ্রুতি প্রস্থান, একটা হচ্ছে স্মৃতি প্রস্থান, আর একটা হচ্ছে ন্যায় প্রস্থান। এই যে শ্রুতি প্রস্থান এইটি হচ্ছে উপনিষদ, যেটি স্মৃতি প্রস্থান সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আর যেটা ন্যায় প্রস্থান বা যুক্তি প্রস্থান সেইটা হচ্ছে ব্রহ্মসূত্র। এইবার এই যে শ্রুতি প্রস্থান উপনিষদ, এই শ্রুতি প্রস্থান উপনিষদ, শ্রুতি শুনেই আমরা বুঝতে পারছি যে উপনিষদ কিন্তু ডাইরেক্ট বেদেরই একটা পার্ট। বেশিরভাগ উপনিষদই আমাদের ব্রাহ্মণ বা আরণ্যক থেকে নেওয়া হয়েছে। যেমন ঈশবাস্য উপনিষদ, কেন, কঠ ইত্যাদি যে উপনিষদগুলো রয়েছে বেশিরভাগ কিন্তু আমাদের ব্রাহ্মণ বা আরণ্যক থেকে নেওয়া হয়েছে। কিন্তু আজকে আমরা যে উপনিষদটি শুরু করব পড়া, সেটা হচ্ছে ঈশবাস্য উপনিষদ। এইটি কিন্তু একটি আমরা জানি যে 4টে বেদ, তার মধ্যে যেটি যজুর্বেদ তার দুটো অংশ, সেটা হচ্ছে শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ থেকে নেওয়া হয়েছে আমাদের ঈশবাস্য উপনিষদ। এবার শুক্ল যজুর্বেদেরও কিন্তু যেমন আমরা জানি যে ভাগগুলো ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। এখানে এই যে ঈশবাস্য উপনিষদ কিন্তু সংহিতার একটা অংশ। এই যে সংহিতার নাম কি? এটার নাম হচ্ছে বাজসনেয় সংহিতা, যার জন্য এই ঈশবাস্য উপনিষদের আরেকটা নাম হচ্ছে বাজসনেয় সংহিত উপনিষদ। এই হচ্ছে ঈশবাস্য উপনিষদের আরেকটা নাম। এইবার এই যে আমরা উপনিষদ আজকে পড়া শুরু করব, তার আগে আমাদের কিছু জিনিস জানা দরকার। আমরা যখন উপনিষদ পড়ি তখন কিন্তু আমরা উপনিষদকে শুধুমাত্র একটা, যেমন একটা বই পড়ছি সেরকম পড়ি না। আমরা কিন্তু সেইভাবে খুব বুঝতে পারি না উপনিষদকে। যেমন উপনিষদের যে মন্ত্র শুধু পড়ে নিলাম, সেখান থেকে কিন্তু আমরা উপনিষদের মন্ত্রের যে কি অর্থ সেটা কিন্তু সঠিক করে বুঝতে পারি না। সেইটা বোঝার জন্য আমাদেরকে উপনিষদের ওপরে যে ভাষ্যটা লেখা হয়েছে মন্ত্রটির ওপরে, সেটিও পড়তে হয়। এই যে ভাষ্যটা লেখা হয়েছে এটি কারা লিখেছেন? এটি লিখেছেন আচার্যরা। যারা লিখেছেন তাদেরই নাম আচার্য হয়েছে, তাদেরকে সেই টাইটেলটা দেওয়া হয়েছে। যেমন শ্রী শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য। তারপরে এটি হচ্ছে অদ্বৈত বেদান্তের যে ভাষ্য, সেইটা কিন্তু আদি শঙ্করাচার্য দিয়ে গেছেন, উনি রচনা করেছেন। তারপরে আছে আমাদের শ্রী সম্প্রদায় আছে, যেখানের উপনিষদের ওপরে কিন্তু রামানুজ কোনো কমেন্টারি দেয়নি বা ভাষ্য লেখেনি। যিনি লিখেছেন তার নাম হচ্ছে রঙ্গ রামানুজ, তিনি একজন আলাদা ব্যক্তি। কিন্তু রামানুজ যেটা করেছে সেটা হচ্ছে ব্রহ্মসূত্রের ওপরে ভাষ্য লিখেছেন এবং গীতার ওপরে ভাষ্য লিখেছেন। ডাইরেক্টলি উপনিষদের উপরে তিনি ভাষ্য লেখেননি। এছাড়া যেমন দ্বৈত বেদান্তে মাধবাচার্য ছিলেন, মাধবাচার্য কিন্তু আদি শঙ্করাচার্যের মতনই সমস্ত উপনিষদ, মানে 10টি যে মুখ্য উপনিষদ আমরা জেনেছি, সেই 10টি মুখ্য উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা এবং ব্রহ্মসূত্রের ওপরে যেমন ঠিক আদি শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন, উনিও ভাষ্য লিখেছেন, কিন্তু ওনার ইন্টারপ্রিটেশনটা ভক্তি ট্রেডিশনের দিকে চলে যায় এবং অদ্বৈত নয়, সেটা হচ্ছে দ্বৈত বেদান্ত। ঠিক আছে, এইভাবে অন্যান্য আচার্যরাও তাদের যে স্কুল অফ থট বা সম্প্রদায় সেটাকে তারা দাঁড় করিয়েছে, তাদের ফিলোসফিকে তারা দাঁড় করিয়েছে এই উপনিষদ, ভগবদ গীতা এবং ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য লিখে। এইবার আমরা যে উপনিষদটি পড়বো, ঈশবাস্য উপনিষদ, সেটির ভাষ্য আমরা কি পড়বো? আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অদ্বৈত বেদান্তের ভাষ্য।
কিন্তু তার জন্য আমরা অ্যাকচুয়ালি কি পড়বো সেটা বোঝার জন্য আমি আপনাদের একটা বিষয় ভালো করে জানাতে চাই, যে অদ্বৈত বেদান্তের সম্পর্কে আমাদের কিছু বিষয় আগে থেকে জানতে হবে। অদ্বৈত বেদান্ত কিন্তু ইংলিশে যদি আমরা বলি নন ডুয়াল ফিলোসফি। এই যে নন ডুয়াল মানে কি, অদ্বৈত মানে কি? অদ্বৈত মানে যেখানে দ্বৈততা নেই, এই ফিলোসফিটার উপরে দাঁড়িয়ে আছে, যে কোনো ডুয়ালিটি নেই। এই যেমন আমি, আপনি, সে। এই যে আমি বললাম তিনটে জিনিস হয়ে গেল, একটা আমি, একটা আপনি, একটা সে, এখানে কি দ্বৈততা আছে। কিন্তু যেটা অদ্বৈত বলছে সেটা বলছে যে আমি, সেই আপনি, সেই কিন্তু অন্য আরেকজন ব্যক্তি, আমাদের মধ্যে কোনো ভেদ নেই, বা অন্য কোনো বস্তুও হোক, এই যে আমাদের যে মূল যে সত্তা, এখানে কিন্তু কোনো ভেদ নেই, কোনো দ্বৈততা নেই। এটি কিন্তু অদ্বৈত বেদান্তের মূল সিদ্ধান্ত। আমরা যখন এই বিষয়টা বুঝতে পারছি যে অদ্বৈত কি বলতে চাইছে, যে আমাদের যে সত্তা, আমাদের যে অস্তিত্ব, এই অস্তিত্বে কোনো ভেদ নেই। আর আমরা আমাদের অস্তিত্ব স্বয়ং, এই নয় যে আমার একটা অস্তিত্ব আছে, আপনার একটা অস্তিত্ব আছে, আর তার একটা অস্তিত্ব আছে। এই যে অস্তিত্বে আমরা ভেদ করছি, এটা কিন্তু সঠিক কথা নয়। যেটার মধ্যে ভেদ আছে সেটা বলতে পারেন আমার দেহ আলাদা, আপনার দেহ আলাদা, তার দেহ আলাদা। বা কোনো বস্তু আছে, তার যে রূপ আছে সেই রূপটা আলাদা, আপনার যে রূপ আছে সেই রূপটা আলাদা। তারপরে যেটাকে আমরা বলি যে নাম রূপ ব্যবহার, অদ্বৈত বেদান্ত এটাই বলে যে নাম রূপ ব্যবহার ভিন্ন ভিন্ন আছে সবার, কিন্তু যেটি মূল সার এই সবের, যেটি ওই সত্তা, যেটি অস্তিত্ব, সেখানে কিন্তু কোনো ভেদ নেই। ঈশ্বর আর আপনার মধ্যে কোনো ভেদ নেই, এটিই কিন্তু অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমাদের শুনে মনে হতে পারে যে এটা কি করে সম্ভব, যে আমি আর ঈশ্বর এর মধ্যে কোনো ভেদ নেই, যে ঈশ্বরের যে সত্তা আর আমার যে সত্তা এখানে কোনো ভেদ নেই, সে তো কত বড় এবং আমি তো অতি ক্ষুদ্র। এই যে ধারণা, এই সমস্ত ধারণা আমাদের মনের। অদ্বৈত বেদান্ত কি বলে, এই যে আমাদের যে জীব ধারণা, এবং আমি একজন জীব এবং ঈশ্বর আছেন, এবং আমি সর্বদা ঈশ্বরের ভক্তি করব, কিন্তু আমি আর ঈশ্বর কোনোদিনও এক হতে পারবো না। এই যে আমাদের চিন্তাধারা, এটি কিন্তু ভক্তি ধারার সঙ্গে মেলে, কিন্তু অদ্বৈতের সঙ্গে মেলে না। অদ্বৈত কি বলে? অদ্বৈত বলে যে আমার যে সত্তা আর ঈশ্বরের যে সত্তা, সেই সত্তা একই, এখানে কোনো ভিন্নতা নেই, কোনো দ্বৈততা নেই। এইটি কিন্তু অদ্বৈত বেদান্তের মূল সিদ্ধান্ত। এইবার আমি একটা জিনিস আপনাদেরকে, খুব সূক্ষ্ম জিনিস বোঝানোর চেষ্টা করব, আপনারা খুব মন দিয়ে শুনবেন। এই যে অদ্বৈত বেদান্ত কিন্তু জ্ঞান যোগের, মানে জ্ঞান যোগ ধরে চলে। হুম যেমন অদ্বৈত বেদান্ত নিয়ে যারা চর্চা করেন, যারা মহারাজরা রয়েছেন, যারা অনেক অন্যান্য আচার্যরা রয়েছেন বিভিন্ন মঠের, হুম তারা কিন্তু, যেমন তাদের মূল বিষয়টা অদ্বৈত সম্পর্কে, সেটা কিন্তু এই শাস্ত্র অধ্যয়ন, যে আমি শঙ্করাচার্যের কিরম ভাষ্য রয়েছে উপনিষদের ওপরে, সেইটা পড়ে পড়ে বোঝার চেষ্টা করছি, এবং এইটাকে আমি অনুভব করার চেষ্টা করছি যে আচ্ছা, আমার যে সত্তা আর ঈশ্বরের যে সত্তা, এখানে কোনো ভেদ নেই, আমি আর ঈশ্বর এর মধ্যে কোনো ভেদ নেই, এবং যত বস্তু দেখছি, এই কোনো বস্তু আর আমি, এখানে কোনো ভেদ নেই, এটা বোঝার চেষ্টা করা হচ্ছে শাস্ত্র পড়ে পড়ে, এবং একটু নিজের ভিতর গিয়ে, যেমন শ্রবণ মনন নিদিধ্যাসন। আমি গুরুর থেকে বক্তব্য শুনছি, গুরু আমাকে যে উপদেশ দিচ্ছে, বা আমি শাস্ত্র পড়ছি, সেখান থেকে আমি যে সিদ্ধান্তগুলো জানতে পারছি, সেগুলোর উপরে মনন করছি, অর্থাৎ সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছি, নিজের ভেতরে বিচার বিবেক করছি, এবং আস্তে আস্তে আমি যখন ওই সিদ্ধান্তটা বুঝতে পারছি, তখন কিন্তু আমি আর শুধু ওটাকে মনের মধ্যে নিয়ে রাখছি না, ওটাকে আমি আমার উপলব্ধিতে আনার চেষ্টা করছি নিদিধ্যাসনের মাধ্যমে। নিদিধ্যাসন অর্থাৎ ধ্যানের মাধ্যমে। ধ্যান মানে আমি এখানে কিন্তু কোনো যে বেদান্তিক সেলফ ইনকোয়ারি আমরা এটাকে বলতে পারি, মানে বেদান্ত অনুযায়ী আত্ম এনকোয়ারি অর্থাৎ যে আমি নিজেকে জানতে চাইছি, আত্মবিশ্লেষণ বলা যেতে পারে। তাহলে বেদান্ত অনুযায়ী আত্মবিশ্লেষণ আমি করতে চাইছি, বা নিজের সম্পর্কে জানতে চাইছি, নিজেকে আমি চেনার চেষ্টা করছি। এই যে আত্মজ্ঞান, এই আত্মজ্ঞানটা প্রাথমিকভাবে আমরা গুরুর মুখ থেকে যে উপদেশ পাচ্ছি, শাস্ত্রের যে সিদ্ধান্ত জানতে পাচ্ছি, সেইগুলোর উপরে মনন করে, এবং নিজের ভিতরে ওগুলোকে আরো আত্মস্থ করার চেষ্টা করা হচ্ছে নিদিধ্যাসনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। এইটি কিন্তু ট্রেডিশনাল যে অদ্বৈত বেদান্ত, সেটির অ্যাপ্রোচ আত্ম উপলব্ধির জন্য। কিন্তু আমরা আজকের যে ক্লাসটা করব, বা এখন থেকে আমরা যা ক্লাসই করব, সেই ক্লাসগুলি কিন্তু পুরোপুরি এই অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত ধরে চলবে না।
কেন চলবে না? তাহলে কি আলাদা হবে বা কেনই বা আলাদা হবে? এইটা আমাদের একটু বোঝার বিষয়। আমরা যে এই যে ক্লাসগুলো করছি, যেটা বোঝার চেষ্টা করছি উপনিষদ, এই জিনিসগুলো কিন্তু অদ্বৈত বেদান্ত যেমন বলেছি যে জ্ঞানযোগ, তারা কিন্তু খুব পড়ে বোঝার চেষ্টা করে, বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করে জিনিসগুলোকে, এবং পরবর্তীকালে আত্মস্থ করার চেষ্টা করে নিদিধ্যাসনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। এবং ধ্যানের মাধ্যমে যেটা, সেই ধ্যানটা কিন্তু যেমন আমরা জানি যে বই পড়ে যেমন আমরা জানতে পারছি যে আমি এই দেহটা নই, আমি এই মনটা নই, ইত্যাদির মাধ্যমে। এবং সেটাও কিন্তু অনেকটা যেটা রাজযোগ আছে, যেমন আমি বললাম যে অদ্বৈত বেদান্ত জ্ঞান যোগের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু যদি আমি ধ্যানে যাই তখন আমি তো শুধু জ্ঞান যোগ ধরে ধ্যানে কিছু পাবো না, তখন কিন্তু আমাকে কি করতে হচ্ছে, রাজযোগকে নিতে হচ্ছে। রাজযোগ কি? রাজযোগ হচ্ছে, যেমন আমরা পড়েছি, জানলাম আমরা যে কি কি আমাদের আস্তিক দর্শন আছে। আস্তিক দর্শনে আমরা জেনেছি ন্যায়, সাংখ্য, বৈশেষিক, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এর মধ্যে যে যোগটা আমি বললাম, এই যোগটা কিন্তু রাজযোগ। এই যোগটির যিনি প্রতিষ্ঠাতা বা যিনি রচনা করেছেন যোগের যে মূল শাস্ত্রটি, সেটি হচ্ছে পতঞ্জলি যোগ সূত্র। আপনারা হয়তো আগেও নাম শুনেছেন মহর্ষি পতঞ্জলি। হুম এই যে ইনি মহর্ষি পতঞ্জলি, এনারই কিন্তু রচনা রয়েছে যে পতঞ্জলি যোগ সূত্র। ইনি আমাদেরকে শিখিয়েছেন যে যোগের কিরম কি নিয়ম, কিভাবে আমরা যোগ আসন ইত্যাদি করতে পারি। যোগ মানে শুধু কিন্তু এটা নয়, আমরা আজকালকার দিনে যেটাকে যোগা মনে করি, সেটা কিন্তু অনেক খালি বেশিরভাগই আসনের উপর নির্ভর করে। আসনটা কিন্তু একদম প্রাথমিক ধাপ যোগে। আসনের কিন্তু খুব বেশি ভূমিকা নেই যোগে। যোগ অর্থাৎ যেটাকে আমরা ধ্যান বলি, সেটাই কিন্তু রাজযোগে আছে। যোগা আমরা যেটাকে মনে করি সেটা কিন্তু না, সেটা কিন্তু ফিজিক্যাল। বাট রাজযোগ কিন্তু আমাদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, ইন্টেলেকচুয়াল এই সমস্ত কিছুকে পার করে চলে যায়। এইবার যেটা আমাদের বোঝার বিষয় সেটি হচ্ছে, আমরা যে এই অদ্বৈত বেদান্ত ধরে চলছি, সেখানে যখন নিদিধ্যাসন করছি, এক তো হচ্ছে আমি বেদান্ত অনুসারে বিশ্লেষণ করছি, নিজেকে বোঝার চেষ্টা করছি, কিন্তু ধ্যান করার সময় আমি কিন্তু তেমন কোনো সাপোর্ট এই জ্ঞান যোগ থেকে পাচ্ছি না, অদ্বৈত বেদান্তের যে শাস্ত্র আছে সেখান থেকে পাচ্ছি না। তখন আমাকে কিন্তু রাজযোগের ওই পতঞ্জলি যোগ সূত্রটাকেও পড়তে হচ্ছে এবং সেই অনুসারে আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। এবং আমাদের যারা গুরু রয়েছেন এখনকার, তারা কি বলে থাকে, বা যেমন সাধু সন্ন্যাসী রয়েছে, হিমালয়াতেও যেসব সাধুরা থাকেন, তাদের কিরম চিন্তাধারা, তারা কিভাবে প্র্যাকটিস করেন এটাকে, সেটি হচ্ছে তারা অদ্বৈত বেদান্তকে, এই যে জ্ঞান যোগের জন্য অদ্বৈত বেদান্তকে স্টাডি করে, এবং ধ্যানের জন্য কিন্তু রাজযোগকে স্টাডি করে পতঞ্জলি যোগ সূত্র, এবং এই দুটোকে মিলিয়ে তাদের সাধনা আত্ম উপলব্ধির জন্যে। এই যে অ্যাপ্রোচটা আত্ম উপলব্ধির জন্যে, মুক্তির জন্যে, আমি কে এটা জানার জন্যে, এই অ্যাপ্রোচটা কিন্তু ঠিক আমাদের অ্যাপ্রোচ না। আমরা যে ক্লাসে যেটা করব এবং আমরা যেভাবে পড়বো এবং জীবনে এটাকে যেভাবে দেখব, আমাদের কি অ্যাপ্রোচ থাকবে সেই বিষয়ে আপনাদেরকে এবার আমি জানাবো। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। ধন্যবাদ।